আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইখলাস ইবাদতের প্রাণ। সুপ্রিয় শ্রোতা, ইখলাস শব্দের অর্থ হলো বিশুদ্ধতা, একনিষ্ঠতা, খাঁটি আনুগত্যতা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় ইখলাস হলো কোনো কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা, কোনো প্রশংসা, লোক দেখানো বা দুনিয়াবি স্বার্থের জন্য নয়, এমনভাবে কাজটি করা। ইখলাস ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তা যত বড় বা প্রকাশ্যই হোক না কেন। ইখলাস ইবাদত কবুলিয়তের মূল ভিত্তি। প্রকৃতপক্ষে ইখলাস হচ্ছে ইবাদতের প্রাণ। ইখলাসবিহীন ইবাদত প্রাণহীন দেহতুল্য। তাই আল্লাহ তাআলা মানুষকে ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার ইবাদতের নির্দেশ দিয়েছেন। যেমনটি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ তারা তো আদিষ্ট হয়েছিল আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তারই ইবাদত করতে। সূরা বাইয়িনা আয়াত 5। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস হিসেবে ইবাদত করার জন্য বিশ্ব মানবতাকে নির্দেশ দিয়েছেন, তথা যারা ঈমানদার তাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে করে আল্লাহর দরবারে তার ইবাদতটি কবুল হতে পারে। ইবাদতে ইখলাসের গুরুত্ব অপরিসীম। বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে প্রিয় নবীকে আল্লাহ তাআলা আহ্বানের মধ্য দিয়ে। প্রিয় নবীকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বলেন, ফা'বুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন। অর্থাৎ আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে তারই ইবাদত করুন। সূরা জুমার আয়াত 2। সুতরাং যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশুদ্ধ চিত্তে ইবাদত করতে বলেছেন, সুতরাং আমাদের কতটা ধৈর্য ধারণ করা এবং কতটা গুরুত্বের সাথে এই ইখলাসের সাথে ইবাদত করা দরকার, সেটা সহজেই অনুমেয়। ইখলাস হলো আমল ও ইবাদতের প্রাণ। এর সম্পর্ক অন্তরের সঙ্গে। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস থেকে প্রতীয়মান হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসখানা বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের শারীরিক অবয়ব এবং সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান অন্তর ও আমলের দিকে। সহিহ মুসলিম হাদিস 2564। এই হাদিস স্পষ্ট করেছে যে মানুষ যত আমলই করুক না কেন, তার আমলের দিকে আল্লাহ তাকাবেন। সে কত সৌন্দর্য, কত সম্পদের মালিক, এই বিষয়গুলি আল্লাহর কাছে ধর্তব্য নয়। ইখলাসের সঙ্গে অল্প আমলও অধিক সওয়াব অর্জনের কারণ হতে পারে। কোনো মানুষ যদি অল্প আমল করে এবং সে আমলটা যদি ইখলাসের সাথে হয়, তাহলে অধিক আমলের চেয়েও এটা গুরুত্ব বহন করতে পারে। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এমনটি বোঝা যায়। নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অর্থাৎ তোমার ঈমান খাঁটি করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বাইহাকি শুআবুল ঈমান হাদিস নং 6443। ইখলাসের ফলাফল। আমরা ইখলাসের বেশ কয়েকটি ফলাফল দেখতে পাই। তোর মধ্যে 1 নম্বর হলো ইখলাস জান্নাত লাভ হয়। 2 নম্বর ইখলাসপূর্ণ আমল কবুল হয়। 3 নম্বর আখিরাতে নবীজির শাফাত নসিব হবে। 4 ইখলাস না থাকলে ইবাদত নিষ্ফল হয়ে যায়। আর 5 নম্বর ইখলাস বিপদ মুসিবত দূর করে। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই বিষয়গুলোর একটু বিস্তারিত শুনি। 1 নম্বর হলো ইখলাসে জান্নাত লাভ হয়। যারা ইখলাসের সাথে ইবাদত করে তারাই জান্নাত লাভ করবে। যেমনটি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন উলাইকা লাহুম রিজকুম মারুম ওয়া ফাওয়াকিহুন ওয়া হুম মাকরুম ফি জান্নাতিন নাঈম। অর্থাৎ কিন্তু তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক, ফলমূল। তারা হবে সম্মানিত নিয়ামতপূর্ণ জান্নাতে। সূরা সাফফাত আয়াত 40 থেকে 43। অতএব আল্লাহ তাআলা এখানে শুধু মুখলেস বান্দাদের কথাই বলেছেন, যেই সমস্ত মুখলেস বান্দারা জান্নাত লাভ করবে। অতএব বোঝা গেল যে ইবাদতের মধ্যে খুলুসিয়ত থাকলে ওই মানুষটির এই ইবাদত আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। 2 নম্বর ইখলাসপূর্ণ আমল কবুল হয়। সুপ্রিয় শ্রোতা, ইখলাস হলো আমল কবুলের পূর্বশর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমলি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহা। অর্থাৎ আল্লাহ তাআলা শুধু সেই আমলই কবুল করবেন যা ইখলাসের সাথে এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হয়। নাসাই শরীফ হাদিস 3140। 3 নম্বর আখিরাতে নবীজির শাফাত নসিব হবে। বান্দা ইখলাস অবলম্বনের ক্ষেত্রে যত বেশি অগ্রগামী হবে, কিয়ামতের দিন তত বেশি শাফাআতের ক্ষেত্রে এগিয়ে যাবে।
যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমুল কিয়ামতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। অর্থাৎ কিয়ামতের দিন আমার শাফায়াত দ্বারা সবচেয়ে ভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ইখলাসের সাথে বলেছে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। সহিহ বুখারী হাদিস নম্বর ৯৯। এই হাদিস স্পষ্ট করেছে মানুষ যদি খুলুসিয়তের সাথে এবং ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে খুলুসির সাথে বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ৪ নম্বর, ইখলাস না থাকলে ইবাদত নিষ্ফল হয়ে যায়। সুপ্রিয় শ্রোতা, আপনার ইবাদত কবুলিয়তের জন্য ইখলাস অত্যন্ত প্রয়োজন। যেমনটি কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা দানের কথা বলে খোঁটা দিয়ে তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোকে দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না। সূরা বাকারা আয়াত ২৬৪। ৫ নম্বর, ইখলাস বিপদ মুসিবত দূর করে। সুপ্রিয় শ্রোতা, আমরা যদি ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করি তাহলে দুনিয়াবি যত বিপদ আপদ বালা মুসিবত থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো রহিত করে দিবেন এবং সেগুলো ওই বান্দার উপর থেকে দূর করে দিবেন। যেমনটি নিয়তের ব্যাপারে ইখলাস অবলম্বন করলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত থেকে তাকে রক্ষা করবেন। যেমন কোনো ব্যক্তি যদি সাগরে নিপতিত হয় এবং সেই মুহূর্তে যদি ঝড় ঝঞ্ঝা এসে যায়, তখন সে যে খুলুসিয়তের সাথে ডাকে, এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হয় এবং সেভাবেই আল্লাহ তাআলা তাকে কবুল করে তাকে বিপদ থেকে মুক্তি দেন। যেমনটি কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ যখন তরঙ্গমান আচ্ছন্ন করে মেঘচ্ছায়ার মতো তখন তারা আল্লাহকে ডাকে তার আনুগত্যে বিশুদ্ধ চিত্তে। সূরা লোকমান আয়াত ৩২। এই আয়াতে বলছেন যে মানুষ যখন ওই নদীর মধ্যে যখন ঢেউয়ের মধ্যে পড়ে যায় এবং তার উপর যখন ঝড়ঝঞ্ঝা আসে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহকে যখন ডাকে আল্লাহ তারা তখন বিপদটাকে দূর করে দেন এবং তাকে তীরে পৌঁছে দেন। অতএব বোঝা গেল যে মানুষ যখন একনিষ্ঠ নিয়তে আল্লাহকে রাখে তখন আল্লাহ তারা বিপদ থেকেও তাকে রক্ষা করেন। সুপ্রিয় শ্রোতা, আমরা ইখলাস ইবাদতের প্রাণ এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। বেশ কয়েকটি বিষয় ছিল যে ইখলাস অবলম্বন করলে জান্নাত লাভ হয়, ইখলাসপূর্ণ আমল আল্লাহর দরবারে কবুল হয়, আখিরাতে নবীজির শাফাআত নসিব হয় এবং ইখলাস না থাকলে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না এবং ইখলাসপূর্ণ নিয়তের মধ্য দিয়ে মানুষের বিপদ দূর হয়। আসুন আমরা ইখলাসের সাথে আমাদের ইবাদত বন্দেগী করি এবং মহান রবকে সেভাবেই ডাকি যেভাবে আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।